ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিল, তাই সকালে উঠতে দেরি হয়ে গেল তার। তাড়াতাড়ি করে ঘুমটা দিয়ে নিচে আসতে দেখলো জাঙ্কুক রান্নাঘরে রান্না করছে। এই কি, আপনি রান্নাঘরে কি করছেন? এক্ষুনি বের হয়ে আসুন। আমার একটু দেরি হয়ে গেল বলে আপনি রান্না করতে চলে এলেন? আমি পারবো রান্না করতে। জাঙ্কুক একটু হেসে তের দিকে এগিয়ে গেল, তারপর তের মাথার ঘোমটাটা সরিয়ে দিল। জাঙ্কুক তের দিকে এক কাপ কফি এগিয়ে দিয়ে বলল, এই নিন কফি, আমার মহারানী এলিজাবেথ। তে জাঙ্কুকের এমন পরিবর্তন দেখে অবাক হয়ে চেয়ে রইল জাঙ্কুকের দিকে। যে মানুষটি তাকে সহ্য করতে পারতো না, এতদিন এত অত্যাচার এত কষ্ট দিয়ে এসেছে তাকে, আর আজ সেই মানুষটি তার সাথে এত ভালো আর মধুর আচরণ কেন করছে সেটাতে ভেবে পাচ্ছে না। আরে আমার মহারানী হাঁ করে আছেন কেন? মুখে মশা ঢুকে যাবে তো। আর শোনো, এখন থেকে আমার সামনে আর ঘুমটা দিতে হবে না, কারণ এই চাঁদকে আমি রাতের পাশাপাশি দিনে আলোতেও দেখব। জাঙ্কুক তের দিকে তাকিয়ে ঢং করে বলল, ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ ইউ। বাক্যটি শুনে তের ভেতরটা কেঁপে উঠল। এইভাবে বোকার মতো তাকিয়ে না থেকে খাবার টেবিলে গিয়ে বসো। আজকের খাবারটা এই জীবন জাঙ্কুকের তরফ থেকে। তের মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন নয় তো আবার, কারণ জাঙ্কুক এক রাতের মধ্যে কিভাবে এতটা পরিবর্তন হলো সেটা তের ধারণার বাহিরে। আমি স্বপ্ন দেখছি না তো? সে তোমার যা ইচ্ছা তাই মনে করো, কিন্তু খাবারগুলো খেয়ে নাও। বলেই তের হাতে নিজেই চামচ ধরিয়ে খেতে শুরু করলো জাঙ্কুক। তে এবার যেন অবাকের চরম সীমায় পৌঁছে গেল। এই লোকটাকে, এটা জাঙ্কুক হতে পারে না, তাহলে এটা কে হতে পারে? এই মানুষটার কত কত রূপ আছে আরো কে জানে। তে আর কিছু না বলে জাঙ্কুককে চুপচাপ খাইয়ে দিল, তারপর সে নিজেও খেয়ে নিল। খাবার শেষ করার পর জাঙ্কুক হাসি মুখে তেকে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, এসো। কথাটা শুনে তের মনে একটু কৌতূহল জাগে, কি সারপ্রাইজ? জাঙ্কুক তের হাত ধরে ধীর পায়ে তেকে ডাইনিং রুমের দিকে নিয়ে গেল। উনি হলেন তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আর উনি হলেন একজন প্রফেশনাল শেফ। আজকে পর থেকে বাড়ির সমস্ত কাজ ওনারাই করবে, আর আমি তো আছি। এখন থেকে তুমি কোনো কাজ করবে না, শুধু মহারানীর মতো তাদের উপর হুকুম চালাবে। শোনোতে, আমি চাই না তোমার উপরে কোনো প্রকার চাপ পড়ুক। তে বিরক্ত হয়ে সবার পানে তাকিয়ে বলল, ইউ আর ফ্রি টু লিভ নাও। আই অ্যাপোলোজাইজ ফর টেকিং আপ ইউর টাইম বাই কলিং ইউ হিয়ার। কথাটা বলে তে উপরে চলে যায়, আর জাঙ্কুকও তার পিছু পিছু আসে। কি হয়েছে আপনার বলুন তো? আপনি হঠাৎ এমন আচরণ কেন করছেন? আর এক রাতের মধ্যেই আপনি কিভাবে এতটা পরিবর্তন হয়ে গেলেন? আরে কুল ডাউন ম্যাডাম জি, আমি আস্তে আস্তে সবকিছু বলছি তোমায়। আসলে আমি রাতে একটা স্বপ্ন দেখেছি। আমি হুদাই তোমাকে অনেক অত্যাচার করছি, পরে তুমি অনেক কষ্ট পেয়ে আমাকে অভিশাপ দিচ্ছ, যার জন্য পরবর্তীতে আমাকে অনেক খারাপ পরিস্থিতিতে পড়তে হয়েছে। এক পর্যায়ে আমার মনে হচ্ছিল আমি অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছি, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতে আমি ধরফরিয়ে বিছানায় উঠে বসি। আসলে স্বপ্নটা দেখার পর থেকেই আমার অনুশোচনা হচ্ছে। আমি রিয়েলাইজ করতে পেরেছি যে আমি তোমার সাথে অন্যায় করছি। জাঙ্কুকের এমন আজগুবি কথাগুলোতে বিশ্বাস হলো না। সে মনে মনে বলল, আমিও দেখি এই নাটক আপনি কতদিন যাবৎ চালাতে পারেন মিস্টার জিওন জাঙ্কুক। আমি এখন কিছুই বলবো না, তবে একদিন আপনার চোখের সামনে আমি সবকিছু তুলে ধরবো। আমার কষ্ট, আমার বেদনা, সেদিন আপনি আরো ভালোভাবে সবকিছু রিয়েলাইজ করতে পারবেন। এখন থেকে আমি আপনার সাথে আপনার মতোই অভিনয় করব, আর বুঝিয়ে দেব আপনি কতটা নীচ ছিলেন এতদিন। এইসব ভেবে জাঙ্কুককে বলল, স্বপ্নটা কি এতটাই ভীতিকর ছিল যে আপনার মতো এমন অমানুষকে মানুষে রূপান্তরিত করে ফেলেছে? তের কথাটা শুনে জাঙ্কুক ক্ষেপে যায়, কিন্তু কোনো মতে নিজেকে শান্ত করে বলে, অনেক ভয়ঙ্কর ছিল। জানো, আরেকটু হলে তো আমি মরেই যেতাম। আচ্ছা, এসব বাদ দাও এখন। আগে বলো, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? তে, না করিনি। না আমি আপনাকে ক্ষমা করতে পেরেছি, আর না আপনার এত বিশাল পরিবর্তন মেনে নিতে পারছি। বুঝতে পারলেন? এখন আমি নেগেটিভ জবাব দিয়েছি বলে যদি আপনি আমাকে হাত তুলতে চান, তাহলে কিন্তু না। তে, কখনোই না। আমি স্বপ্নের মতো এমন ভয়ঙ্কর শাস্তি পেতে চাই না। আমি তোমার গায়ে হাত তুলবো কেন? তোমার গায়ে তো আমি ফুলে টোকাও পড়তে দেব না। এখন থেকে তুমি হলে আমার হৃদয়ের অমূল্য রতন। প্লিজ তে, আমি আমার হৃদয়ের অনেক গভীর থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমায় কি মাফ করে দেওয়া যায় না? মানুষ মাত্রই তো ভুল করে, আর আমি তো তোমার স্বামীতে।
তারপরও তুমি যদি চাও আমাকে শাস্তি দিতে পারো। শাস্তি? শাস্তি তো তাদেরকে দেওয়া যায় যাদেরকে ভালোবাসা বা ঘৃণা করা যায়, কিন্তু আপনার প্রতি তো আমার কোনো অনুভূতিই কাজ করছে না। বলেই তে জাঙ্কুকের পাশ কাটিয়ে চলে যায়। এতদিন তে শুধু সহ্য করেছে, কারণ জাঙ্কুক হলো তার স্বামী। আমি কি করলে তুমি আমাকে মাফ করে দেবে তে? যাই হয়ে যাক না কেন, আমি এত সহজে হাল ছাড়বো না। রাতে তে ড্রেসিং টেবিলে বসে তার চুল আঁচড়াচ্ছিল, তখন জাঙ্কুক দরজার কাছে দাঁড়িয়ে তেকে দেখতে শুরু করে। তার কাছে যেন তেকে একদম পরি লাগছে। তেল লম্বা লম্বা চুলগুলো জাঙ্কুককে যেন তার কাছে টানছে। জাঙ্কুক কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে তারপর তের কাছে চলে যায়। এরপর তের হাত থেকে চিরুনিটা নিয়ে তের চুলগুলো আঁচড়াতে শুরু করে। তে কিছুটা অবাক হয়ে পেছনে ফিরতে চাইলে জাঙ্কুক বলে উঠল, না তে, আমি আঁচড়ে দিচ্ছি। তে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক বলল, তুমি এখন থেকে আমার রুমে ঘুমাবে, ওকে? বুঝলাম না, তবে আমি কিন্তু মোটেও সিরিয়ালদের নায়িকাদের মতো সোফায় ঘুমাতে পারবো না। কি বলেছে তোমাকে সোফায় ঘুমাতে? এখন থেকে তুমি আর আমি একসাথে ঘুমাবো, বুঝলা? ঠিক আছে, আমি যাচ্ছি বেডে ঘুমাতে। জাঙ্কুক খুশি হয়ে বিছানায় গিয়ে বসে। তারপর যেই না জাঙ্কুক তের দিকে এগিয়ে যেতে নেয়, তখনই তে বলে ওঠে, দেখুন আমি এখানে ঘুমাতাম না, আপনি বলেছেন বলে রাজি হলাম। আর শুনুন, আমি ডান সাইডে ঘুমাবো আর আপনি বাম সাইডে ঘুমাবেন, ঠিক আছে? তে, এটা কি তোমার কোনো সিনেমা বলে মনে হচ্ছে? আমি আমার বউয়ের সাথে ঘুমাবো, সো যেমন খুশি তেমন ভাবে ঘুমাতে পারি আমি। দেখুন, এমন হুটহাট করে আমি আপনার সাথে ঘুমাতে পারবো না। জাঙ্কুক লক্ষ্য করলো তে রেগে যাচ্ছে, তাই সে টপিকটা পাল্টে বলল, আরে রেগে যাচ্ছ কেন? কুল ডাউন কুল ডাউন, তুমি যেভাবে বললে সেভাবে শুয়ে পড়ছি। গুড নাইট। এই বলে জাঙ্কুক পাশ ফিরে শুয়ে পড়ে। জাঙ্কুকের এমন করুণ দশা দেখে তে একটু হাসলো, তারপর নিজেকে সামলিয়ে সেও এক পাশে শুয়ে পড়লো। তে কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে তলিয়ে যায়, কিন্তু এদিকে যে জাঙ্কুকের চোখে ঘুম নেই, সে কি করবে? ধুরবাল, আজ মনে হয় আমার আর ঘুম হবে না। আর আমার বউটাই বা কেমন? তার স্বামী যেভাবে না ঘুমিয়ে ছটফট করছে, সেই দিকে তার কোনো খেয়ালই নেই। কি সুন্দর উল্টো দিকে ঘুরে ঘুমাচ্ছে। ধুর, তের মায়াবী ফেসটা না দেখা পর্যন্ত আমার চোখে ঘুম আসবে না। বলে জাঙ্কুক উঠে গিয়ে তের মুখের কাছাকাছি চলে যায়। তারপর তের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তের মায়াবী ফেসটা দেখলেই যেন জাঙ্কুকের ক্লান্তি চলে যায়। ঘুমের মধ্যে জাঙ্কুক তের কপালে আলতো করে চুমু বসিয়ে দেয়। তারপর গিয়ে সে আরাম করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নাস্তা করার সময় জাঙ্কুক তেকে জিজ্ঞেস করলো, আচ্ছা তে, তোমার কেমন ছেলে পছন্দ? আমার তো দিনদার ছেলে পছন্দ। জাঙ্কুক একটু হেসে মনে মনে বলল, তাহলে তো আমাকে এখন থেকে নামাজ শুরু করে দিতে হবে তের মন জয় করার জন্য। শুধু তের মন নয়, আগে তো আমাকে আল্লাহকে খুশি করতে হবে, না হলে তের মন গলিয়ে দেবে কে? তারপর জাঙ্কুক আস্তে আস্তে তের কাছ থেকে তার ভালো লাগা মন্দ লাগা সকল বিষয় জেনে নেয়। তারপর থেকে সে নিজেকে ওইভাবে সাজানোর চেষ্টা করে যাতে তের মন সে জয় করতে পারে। তারপর জাঙ্কুক তের মন জয় করার জন্য তেকে তার বাবার বাড়িতে নিয়ে যায়। আর জাঙ্কুকের কাজে তে কিছুটা হলেও হ্যাপি হয়ে যায়, কিন্তু পুরোপুরি হ্যাপি না। তে তার মা বাবা এবং বোনের সাথে ভালো কিছু সময় কাটিয়ে তারপর জাঙ্কুকের ম্যানশনে ফিরে যায়। এভাবেই জাঙ্কুক চলে বলে কৌশলে তের কাছে আসার চেষ্টা করে, কিন্তু তে জাঙ্কুককে ইগনোর করে চলে। রাতে তে আয়নার সামনে বসে গুনগুন করে গান গাচ্ছিল আর তার চুল আঁচড়াচ্ছিল, কারণ আজ তের মন অনেক ভালো। কতদিন পর তে তার পরিবারের সাথে সময় কাটিয়েছে। তখন জাঙ্কুক এসে তের চিরুনিটা নিয়ে তের চুল আঁচড়াতে শুরু করে। আপনি যে কয়দিন অফিসে যাননি, এতে কোনো প্রবলেম হবে না? আর আজকেও তো গেলেন না, কি ব্যাপার? না, কোনো প্রবলেম হবে না। আসলে আমি তোমার উপরে একটু বেশি ফোকাস করতে চাইছি। আর এখন কি আমার অফিসে যাওয়ার সময় নাকি? এখন তো আমার বাচ্চা পয়দা করার সময় সুইটি। অলরেডি আমি 30-এর কোটায় পা দিয়ে ফেলেছি। আমাদের উচিত নতুন সদস্যকে পৃথিবীতে আনার প্রসেস শুরু করা। বলে জাঙ্কুককে কোমর শক্ত করে ধরে নিচে কাছে টেনে নিল। তারপর দুষ্টুমি করে বলল, কামনতে, চলো শুরু করি প্রসেস। বলে জেনাতের লিপসে জাঙ্কুক কিস করতে যাবে। তার আগে জাঙ্কুককে ধাক্কা দিয়ে কয়েক কদম পিছিয়ে গেল তে। আপনার ঠোঁট জোড়া সেলাই করে দিতে ইচ্ছা করছে আমার। আপনার মুখে কি কিচ্ছু আটকায় না?
ছি, এতটা নির্লজ্জ কেন আপনি? আজকে যদি বিছানায় আপনি আমার পাশে ঘুমান তাহলে কিন্তু খবর আছে বলে দিলাম। এই যা, এমন কঠিন শাস্তি কেউ দেয়, তাও আবার নিজের স্বামীকে? যাই হোক, নিজেকে সামলানোর জন্য তো তোমার একটু কাছে যেতেই হবে। এটা বলে জাঙ্কুক এক টানে নিজের কাছে নিয়ে আসে, তারপর থেকে জোর করে ধরে তের গলায়, নাকে, তের কপালে টপ টপ করে কয়েকটি চুমু বসিয়ে দিল জাঙ্কুক। তে জাঙ্কুকের এমন কাণ্ডে হা করে তাকিয়ে রইল। জাঙ্কুক যে এমন কাজ করবে সেটা তে ভাবতেই পারেনি। এভাবে হা করে থেকো না সুইটি, যাও, আমার কাজ শেষ হয়ে গেছে, এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। গুড নাইট। জাঙ্কুক বাঁকা হেসে মনে মনে বলল, আজকে রাতে আমার বউয়ের আর ঘুম আসবে না, সেই ব্যবস্থাই করে দিয়েছি। আমি শান্তিতে ঘুমাতে পারবো। এবার তুমি চলো বিবিচান, আমি শান্তিতে ঘুমাই। জাঙ্কুক প্রস্থান করলো। তে অবাক চোখে সেদিকে তাকিয়ে রইল আর মনে মনে বলল, আমার কি ওনাকে গালি দেওয়া উচিত? জাঙ্কুকের বাচ্চা, উফ, এই বেড়া আজকে আমার ঘুম হারাম করে দিল গো, বজ্জাত লোক। এই বলে তে লজ্জিত হয়ে বালিশ দিয়ে তার ফেস কভার করে নিল। ইস, কি লজ্জা গো। কিন্তু যত রাত গভীর হলো ততই যেন তের সুখে কোনো ঘুম নেই। তে একটা নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলতে লাগলো, একটা কথা মনে রাখবেন জীবন জাঙ্কুক, ভাঙা কাজ কোনোদিনও নিখুঁত ভাবে জোড়া লাগানো যায় না। সেখানে আপনি তো আমার মন অসংখ্যবার ভেঙেছেন। রাতে জাঙ্কুক বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল। তখন হঠাৎ তার দৃষ্টি তের দিকে যায়। তে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ত্বকে ময়শ্চারাইজার দিচ্ছে। এটা দেখে সে মৃদু স্বরে তেকে বলল, আমার বউ তো এমনিতেই সুন্দর, এসব একটু একটু দেওয়া ভালো কথা, তবে বেশি বেশি দিয়ে চেহারার 12টা বাজিও না আবার। এটা দিলে তেমন কিছুই হবে না, উল্টো এটা না দিলেই আমার চেহারা 12টা না 24টা বেজে যাবে। তুই বিছানার দিকে এগিয়ে গেল। জাঙ্কুক একটু হেসে বলল, ও তাই বুঝি। হঠাৎ করে জাঙ্কুক তেকে এক টান মেরে বিছানায় ফেলে দিল। তারপর সেও তের উপরে উঠে গেল। তের দিকে ঝুঁকে গিয়ে বলল, আমার না এখন তোমার সাথে অনেক কিছু মিছু করতে ইচ্ছা করছে, জান, শুধু একবার পারমিশন দাও না। জাঙ্কুকের এমন কথা শুনে তের মুখ লজ্জায় লাল হয়ে যায়। ওলে বাবালে, আমার বউ দেখি লজ্জাও পায়, হাউ সুইট। এবার যেন তে লজ্জায় মরে যাবে। তে নিজের লজ্জামাখা মুখ আর কোথাও লুকাতে না পেরে জাঙ্কুকের উদাম বুকে নিজের মুখ লুকিয়ে নিল। জাঙ্কুক ও তের মুখখানা নিজের সাথে জড়িয়ে নিল। এতে করে দুজনের ভেতরে অজানা এক অনুভূতি সৃষ্টি হলো। যখনই লজ্জা পাবে তখনই আমার বুকে এসে মুখ লুকাবে। তোমার জন্য এই জীবন জাঙ্কুকের বুক সবসময় উন্মুক্ত। শার্টের বোতাম খুলে দেব নাকি? এতে করে তুমি আরো আরাম পাবে। কি বলো, খুলবো নাকি জান? তে শুকনো ঢুক গিলল। স্বামীর এমন বেপরোয়া কথা শুনে সে মহা লজ্জায় পড়ে যায়। তে বলো না তুমি আমায় ভালোবাসো। মন থেকে না বলে মুখ দিয়ে বললে কি আপনি শান্তি পাবেন? তার মানে তোমার মনে এখনো আমার জায়গা হলো না? আর কতদিন লাগবে তে, বলো না। জানি না সেটা, ততদিনে আমি বুড়ো হয়ে যাব হয়তো। সেটাও হতে পারে, কে বলতে পারে, তখন হয়তো আপনার হাতে লাঠি থাকবে। তুমি ইচ্ছা করে আমাকে কষ্ট দিচ্ছ তাই না তে? একটু ধৈর্য ধরুন, সবসময় ধৈর্যের ফল মিষ্টি হয়। তাই তো করছি আমার মহারানী, না হলে তো এতদিনে এক বাচ্চার মা হয়ে যেতে। ইস, চুপ করুন না, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। ওকে ওকে, চুপ করলাম, রাগ করো না। এবার আমাকে ছাড়ুন, আমি ঘুমাবো। তো ঘুমাও না, আমি কি তোমাকে বারণ করেছি? এটা বলে জাঙ্কুক থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এখন থেকে সবসময় এভাবেই ঘুমাবে, কেমন? গুড নাইট আমার কিউট ওয়াইফি। এটা বলেই জাঙ্কুক তের আরো কাছে যেতে শুরু করে। মানে তের গলায় নিজের লিপস দিয়ে কিস করতে শুরু করে জাঙ্কুক। জাঙ্কুকের বাড়ির নিঃশ্বাস তের গলায় আছড়ে পড়ছে। তের বুকটা দুক দুক করে উঠলো। তখনই তের মনে পড়ে যায় জাঙ্কুকের আগের অত্যাচারের মুহূর্ত। তখনই তে জাঙ্কুককে দূরে সরিয়ে দেয়। তুমি আমায় কেন এত শাস্তি দিচ্ছ তে? আমি যে আর নিতে পারছি না। এটা কি কোনো শাস্তি বলে না জাঙ্কুক? আপনাকে মূলত আমি কোনো প্রকার শাস্তি দিচ্ছিই না। তুমি আমার ওয়াইফ তে, কিন্তু বিয়ের পর থেকে এখন অবধি আমি তোমাকে নিজের করে কাছে পাইনি। তে, তোমার কাছে কি আমার ফিলিংস গুলোর কোনো দাম নেই? আমি যখনই তোমার কাছে যেতে চেয়েছি তখনই তুমি নিজেকে আমার থেকে দূরে সরিয়ে নিয়েছো। এটা কি কম শাস্তি?
এবার তে একটা নিঃশ্বাস ফেলে জাঙ্কুককে শুরু থেকে সবকিছু মনে করিয়ে দিল, যে সে কতটা অত্যাচার করেছিল তার সাথে। জাঙ্কুকও বুঝতে পারলো এবং অনুশোচনায় ভেঙে পড়লো জাঙ্কুক। আসলেই তো জাঙ্কুক তের সাথে অনেক কিছুই করেছে, তে তো তেমন কিছু করেনি তার সাথে। জাঙ্কুক এবার উঠে দাঁড়িয়ে তার প্যান্টের বেল্ট খুলতে শুরু করে। এটা দেখে তে ভয় পেয়ে যায়। জাঙ্কুক কি এখন তার সাথে বাজে কিছু করতে পারে? কিন্তু না, তেকে ভুল প্রমাণ করে দিয়ে জাঙ্কুক প্যান্টের বেল্ট দিয়ে নিজে নিজেকে আঘাত করতে শুরু করে। জাঙ্কুক থামুন, আপনি কি পাগল হয়ে গেছেন? তে কি করছেন? প্লিজ থামুন। না তে, আমি নিজেকে কষ্ট দেব, আমি একজন পাপী, কষ্ট পেতে দাও আমাকে। তের কথা যেন জাঙ্কুকের কানেই গেল না। বেল্টের আঘাতে জাঙ্কুকের চামড়া ছিলে রক্ত বের হয়ে আসে। এদিকে জাঙ্কুক থামছেই না। তে একসময় জাঙ্কুকের হাত ধরার চেষ্টা করলো, কিন্তু তে ব্যর্থ হলো। জাঙ্কুকি তের সকল কষ্টগুলো নিজেকে বেল্ট দিয়ে আঘাত করে অনুভব করছে। হয়তো তাই তের বুক ফেটে যাচ্ছে। জাঙ্কুককে দেখে তের বুক ফেটে যাচ্ছে। জাঙ্কুক ভালো না খারাপ এতে তের কিছু যায় আসে না। জাঙ্কুক তো তার স্বামী, একান্তই তার স্বামী। তের যে কষ্ট হচ্ছে এটা জাঙ্কুককে না বুঝতে দিয়ে তে বলল, এইভাবে নিজেকে মেরে কি প্রমাণ করতে চাইছেন আপনি জাঙ্কুক? এসব ড্রামা বন্ধ করুন। তে জাঙ্কুকের হাত থেকে বেলটা ছো মেরে নিয়ে নিল। জাঙ্কুক চুপচাপ কষ্ট নিয়ে ছাদে চলে গেল, আর তেজওয়াল শক্ত করে বেল্টটি চেপে ধরে রাখলো। এদিকে জাঙ্কুক রাতের আকাশের দিকে তাকিয়ে চাঁদের উদ্দেশ্যে বলে, এই চাঁদ, বল না কবে আমার তে আমাকে মাফ করে নিজের কাছে টেনে নেবে? আমি যে আর এত কষ্ট নিতে পারছি না। আমি কি এতটাই খারাপ যে আমাকে মেনে নিতে তোর এত সময় লাগছে? এদিকে তে বিছানায় শুয়ে হাঁসফাঁস করছে। তার কিছুতেই ঘুম আসছিল না। জাঙ্কুক কই গেল? এদিকে জাঙ্কুক কষ্ট বলতে সিগারেট বের করে ধূমপান করতে শুরু করে। তার কিছুক্ষণ পর জাঙ্কুক রুমে চলে যায়। তারপর রুমে এসে ওয়াশরুমে চলে যায় জাঙ্কুক। জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হতেই তে নিজে গিয়ে জাঙ্কুককে এক প্রকার জোর করে জাঙ্কুকের কাটা জায়গায় মলম লাগিয়ে দেয়। তে মলম দিচ্ছে আর আনমনেই ভাবছে, সত্যি জাঙ্কুক, হু আর ইউ? আপনি কে? আপনাকে আমি চিনতে পারছি না। বিয়ের দিন বাসর রাতে আপনার এক রূপ ছিল, আর আজ আরেকটা রূপ। আপনার মধ্যে কি চলছে কে জানে। তারপর সুন্দর করে জাঙ্কুকের কাটা জায়গায় মলম লাগিয়ে দিল তে। তারপর জাঙ্কুককে ঘুম পাড়িয়ে দিল। তারপরের দিন তে বসে বসে গল্পের বই পড়ছিল। একটু পরে ঘড়ির কাঁটায় 12টা হতেই টুং করে শব্দ হলো। ঠিক তখনই পেছন থেকে একটু মধুময় কণ্ঠস্বর ভেসে আসলো, হ্যাপি অ্যানিভার্সারি আমার বেগম সাহেবা। তে কিছুটা অবাক হয়ে বলল, ইস, আমার তো একটুও মনে ছিল না। জাঙ্কুক তের হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিল। এটা তোমার জন্য তে। তে ব্যাগটা খুলে দেখলো একটা লাল টকটকে গোলাপের মতো সুন্দর একটি লং ড্রেস। ওয়াও, এত সুন্দর ড্রেস! আই লাভ ইট। সত্যি অনেক সুন্দর হয়েছে জাঙ্কুক। যাও, এটা এখনই পরে আসো বেবি জান। এখনই? যাও। আচ্ছা ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন। জাঙ্কুক আলতো হেসে পাশের রুমে চলে গেল। তারপর নিজেও রেডি হয়ে বাগানে চলে গেল জাঙ্কুক। এরপর সকল আয়োজনটি একবার পরীক্ষণ করে নিল জাঙ্কুক। বাগানটি আজ নিজের হাতে সাজিয়েছে জাঙ্কুক। চারিদিকে ছোট ছোট লাইট জ্বলছে। বাগানটির মধ্যখানে একটি ডিনার টেবিল সাজানো হয়েছে। এদিকে তে রেডি হয়ে নিচে আসার জন্য পা বাড়ায়। ঠিক তখনই তেকে দেখতে পায় জাঙ্কুক। তেকে দেখতে পেয়ে জাঙ্কুকের নজর আটকে যায়। লাল ড্রেসে যেন তেকে কোনো পরের থেকে কম লাগছে না। মাশাআল্লাহ, একদম রেড চকলেট লাগছে তে। আমি তো এবার মরেই যাব। তে লজ্জা আরো লাল হয়ে যায়। তারপর জাঙ্কুকের হাতকে আলতো করে ধরে বাগানে নিয়ে গেল। তে তো চারপাশ দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। এত কিছুর আয়োজন কবে করলো জাঙ্কুক? এখানে বসো তে। জাঙ্কুক চেয়ার টেনে তেকে বসিয়ে দিয়ে তের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়লো। এ কি, আপনি নিচে কেন বসলেন? উঠুন প্লিজ। তের কথায় জাঙ্কুক উঠলো না। সে পকেট থেকে একটি হিরের রিং বের করে, যেটার দাম ছিল প্রায় 120 কোটি টাকা। অবশ্য জাঙ্কুকের কাছে এটা তেমন কিছু না। রিংটির মাঝ বরাবর খোদাই করে লেখা ছিল তেকুক। জাঙ্কুকের হাত নিয়ে তার অনামিকা আঙ্গুলে রিংটি পরিয়ে দিল। এগুলোর কি দরকার ছিল জাঙ্কুক? এটাই আমার চিরন্তন প্রেম নিবেদনের একমাত্র প্রতীক। আমার প্রিয়তমা, তুমি আমার প্রাণের এক টুকরো।
তে কিছুক্ষণ চুপচাপ জাঙ্কুকের দিকে তাকিয়ে রইলো আর মনে মনে ভাবলো, এই মানুষটাকে আমি সত্যিই চিনতে পারছি না। কিভাবে ওকে আমি ঘৃণা করব? এত কিছুর পরও কি আমার ঘৃণা করা উচিত? সত্যি জাঙ্কুক, আপনাকে ভালো না বাসলেও ঘৃণা করা অসম্ভব। তের ভাবনার মাঝেই জাঙ্কুক বড় একটা ফুলের তোড়া নিয়ে আসে, তারপর সেটা তের দিকে বাড়িয়ে দিল। তেও হেসে ফুলটা গ্রহণ করলো। তে আজকে তোমার কাছে আমি একটা লাস্ট আবদার করব। তে বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। কি সেটা জাঙ্কুক? তে আমি আর পারছি না, আমার এত ধৈর্য নেই। আমি ডিরেক্ট বলছি, আমি তোমায় ভালোবাসি। আমি তোমাকে কাছে পেতে চাই। দিন দিন তোমার জন্য আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যদি তুমি আজকে আমাকে নিজে করে না নাও তাহলে তুমি চলে যেতে পারো, আমি তোমায় জোর করব না। দেন আমি কাল আবারও আমেরিকায় চলে যাব। আর শেষবারের মতো আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সরি দে, তোমাকে এতটা কষ্ট দেওয়ার জন্য। জাঙ্কুকের গলায় যেন কথাগুলো আটকে যাচ্ছে। সে তের দিকে তাকাচ্ছে না। তে তো অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক এবার কান্না করে দিল। জানো তে, ছোটবেলায় আমার মা অন্য কারোর সাথে পালিয়ে যায় আমাকে আর আমার ছোট ভাইটাকে রেখে। আমাদের তখন কি দোষ ছিল বলো? স্কুলের সবার মা যেত, কিন্তু আমাদের মা কখনোই যেত না। সবাই আমাকে বলি করতে এটা বলে যে আমার মা নাকি বাজে ছিল। সেই থেকে আমি পুরো নারী জাতিকে ঘৃণা করতে শুরু করি। আর এত কিছু পরেও আমার বিজনেসের সুবিধার কথা ভেবে বাবার কথা তোমাকে বিয়ে করি। আর এরপর তোমার থেকে ডিভোর্স নেওয়ার জন্য তোমাকে অনেক কষ্ট দিই। কিন্তু আমার এই অশান্ত মন তোমাকে ভালোবেসে ফেলেছে। তুমি অনেক ভালো একজন মেয়ে। আমিই খারাপ, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে কাল সন্ধ্যায় আমি চলে যাব। জাঙ্কুক রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে, কিন্তু তে পেছন থেকে জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করে দেয়। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যাবেন না জাঙ্কুক, আপনি আমার সব। তে আমি আর পারছি না এভাবে তোমার থেকে দূরে থাকতে। আমি তোমাকে গভীরভাবে পেতে চাই। আজকের রাতটা স্মরণীয় বানাতে চাই। তুমি আমাকে অনুমতি দেবে তে? তে লজ্জা পেয়ে জাঙ্কুকের মুখে মুখ গুজে দেয়। এটা দেখে জাঙ্কুক বুঝতে পারে তে তার ডাকে সাড়া দিয়েছে। তারপর জাঙ্কুক বাঁকা হেসে তেকে কুলে তুলে নিল। কুলে তুলে তারপর তেকে বেডরুমে নিয়ে যায়। বেডরুমে যে তেকে বিছানায় বসিয়ে দিল জাঙ্কুক। জাঙ্কুক তের গাল ধরে তেকে বলল, তে আমি জানি তুমি আমাকে ভালোবাসো, একটাবার মুখ ফুটে বলো না ভালোবাসি। প্লিজ তে, আমার অশান্ত মনকে একটু শান্ত করে দাও না। ভালোবাসি জাঙ্কুক, আমি আপনাকে ভীষণভাবে ভালোবাসি। আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছিলাম আমার কষ্ট বেদনা এবং সকল নারীরা এক হয় না। আমি আমার ভালোবাসা দিয়ে আপনার জীবন পরিপূর্ণ করতে চাই জাঙ্কুক। তো আজকে কি তুমি আমাকে নিজে করে নেবে? কিন্তু জাঙ্কুক, আমার অনেক ভয় হচ্ছে। ইস, চুপতে, আমি তোমাকে আর একদম কষ্ট দেব না। শুধু আমার ভালোবাসায় তোমাকে ভরিয়ে দেব। বলেই জাঙ্কুক তের টুটের ওপর নিজের টুটটা বসিয়ে গভীরভাবে চুমু দিতে শুরু করে। আর এক হাত দিয়ে তের ড্রেসের ভেতর হাত ঢুকিয়ে তের পেটে টাচ করতে শুরু করে। জাঙ্কুকের ছোঁয়া পেয়ে তে বারবার কেঁপে উঠছে। তে কিন্তু জাঙ্কুককে কিস ব্যাক করছে না। সে শুধু রোবটের মতো শক্ত হয়ে বসে আছে। এতে জাঙ্কুকের বেশ রাগ হয়। আর রাগের বসে তের লিপসে কামড় বসিয়ে দেয় জাঙ্কুক। জাঙ্কুক, আমার লাগছে। তুমি আমাকে বাইট করছো কেন? তে, তুমি আমাকে কিস ব্যাক করছো না কেন? প্লিজ কিস ব্যাক, তাহলে আর কামড়াবো না। এবার তে জাঙ্কুককে কিস ব্যাক দিতে শুরু করে। জাঙ্কুক এবার তের গলায় নেমে যায়। তারপর তের গলায় ভালোবাসার পরশ এঁকে দেয়। তে জাঙ্কুকের চুলগুলো শক্ত করে খামচে ধরে আছে। এবার জাঙ্কুক আস্তে আস্তে করে তেকে আনড্রেস করে নেয় এবং নিজেও আনড্রেস হয়ে পড়ে। এবার জাঙ্কুক তেকে নিচে ফেলে দেয়। তারপর জাঙ্কুক তের উপরে উঠে যায়। তারপর তারা দুজন হারিয়ে যায় তাদের ভালোবাসার রাজ্যে। ভোরবেলায় রোদের ঝলমল আলো এসে জাঙ্কুকের চোখে পড়তেই জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। আর পাশে তাকিয়ে দেখতে পায় তে গুটিসুটি হয়ে তার বুকের ওপর শুয়ে আছে। জাঙ্কুক মৃদু হেসে তের গালে কপালে অনবরত কিস দিতে শুরু করে। এতে তের ঘুম আলগা হয়ে আসে। তে চোখ মেলে তাকাতে দেখতে পায় জাঙ্কুক খালি গায়ে শুয়ে আছে। আর সে তার বুকে ঘুমোচ্ছিল এত সময়। এটা দেখাতে আরো লজ্জা পেয়ে যায়। কি গো, লজ্জা পাচ্ছ বুঝি? এটা বলে জাঙ্কুক তেকে নিজের সাথে জড়িয়ে নেয়। তে, বলো। অনেকদিন হলো তুমি ঘরে বাইরে বের হওনি, তাই ভাবছিলাম তোমায় আমাদের পুরনো বাড়িতে নিয়ে যাব। পুরনো বাড়ি মানে আপনার আরেকটা বাড়ি আছে?
মানে আমার দাদুর বাড়ি আর কি। দাদু বাড়িও আছে আপনার? কই, আমাকে তো এসব কোনোদিন বলেননি। আর আমি তো জানতামও না। বলিনি কারণ পুরনো বাড়ির সাথে আমাদের কারোর এখন যোগাযোগ নেই। কেন নেই সেটা অনেক লম্বা কাহিনী, তোমাকে অন্য একদিন বলবো। তবে আমাদের বাড়ি কারোর সম্পর্ক না থাকলেও ইউনিভার্সিটি থেকে আমার সাথে দাদুর বাড়ির সবার ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে। এখন গোসল সেরে ফ্রেশ হয়ে নাও, বিকেলে আমরা যাব। অতঃপর বিকেলে জাঙ্কুক তেকে নিয়ে গেল জাঙ্কুকের দাদু বাড়ি। সবাই জাঙ্কুক এবং তেকে আপ্যায়ন করলো এবং তাদেরকে অনেক যত্ন নিল। চাঁদের মিষ্টি আলোয় বাড়ির পাশের পুকুরে এসে পড়ছে, যার কারণে পুকুরের পানি আরো জ্বলজ্বল করছে। এতে করে চারপাশটা সুন্দর করে তুলছে। পুকুরের আশেপাশে ঝিঝি পোকা গান গাচ্ছিল আর জানালার পাশে দাঁড়িয়ে তে এমন দৃষ্টি উপভোগ করছিল। এমন সময় জাঙ্কুক তেকে পেছন থেকে জড়িয়ে ধরলো। কি গো বউ, আজকে ঘুমাবা না? চলো না ঘুমিয়ে পড়ি, আমি আজকে অনেক ক্লান্ত। তো যান না, ঘুমিয়ে পড়ুন, কে আটকেছে আপনাকে? আপনি ঘুমান, আমি একটু পর আসছি। তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসবে না। চলো না তাড়াতাড়ি। জাঙ্কুক তের ঠোঁটে একটি চুমু দিয়ে তেকে করে তুলে বিছানার দিকে এগিয়ে গেল। আরে জাঙ্কুক, আস্তে, আমি পড়ে যাব। জাঙ্কুক তেকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। তারপর তেকে জড়িয়ে ধরে বলে, এবার আমি শান্তিতে ঘুমাতে পারবো। এরপর তারা দুজন তলিয়ে যায় গভীর ঘুমে। তারপরের দিন জাঙ্কুকের পুরনো বাড়িতে উৎসব হবে, কারণ জাঙ্কুকের একটা কাজিনের বিয়ে হবে। তাই দূর থেকে নানাজন আসতে শুরু করে তাদের পুরনো বাড়িতে। শুধু জাঙ্কুকের পরিবারের সদস্যরা বাদে। আর তে বাড়ির মেয়েদের সাথে আড্ডায় বসে আছে। তারা তো তেকে জাঙ্কুকের কাছে যেতেই দিচ্ছে না। জাঙ্কুক বেশ কয়েকবার তেকে ডেকে গিয়েছে। জাঙ্কুক আর না পেরে অন্দরমহলে মেয়েদের আড্ডাখানায় চলে আসে। আপনারা কি ঘুমাবেন না নাকি? অনেক রাত হয়েছে তো, অলরেডি 1টা বেজে গিয়েছে। আসলে বউ ছাড়া আমার আবার ঘুম আসবে না। সো বউ চলো, অনেক গল্প হয়েছে। জাঙ্কুক যেই সেদের হাত ধরবে তখনই একজন মহিলা সেদের হাত ধরে তাকে নিজের কাছে নিয়ে যায়। জাঙ্কুক বাবা, তুই বাড়ির ছেলেগুলো লগে ঘুমা গিয়া, আজকা বৌমা আমগো লগে ঘুমাইবো। এমনিতে আজকে বাড়িতে জায়গার অভাব, আজকা মেয়েরা এক লগে ঘুমাইবো আর পোলারা এক লগে। না না, এটা আমার সাথে অন্যায় করা হচ্ছে। চাচি প্লিজ আমার বউকে দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। বউরা ছাড়া আজকাল রাতটা কাটান মানিক চান, এরপর না হয় কোলের ভেতরে নিয়ে ঘুমাস। এখন যা তো। এদিকে তাদের দুজনের এমন কথা শুনে তে লজ্জা লাল টমেটোর মতো হয়ে যায়। জাঙ্কুক আর মেয়ে মণ্ডলীর সঙ্গে না পেরে সেও চলে যায় সেখান থেকে। তারা নানা কিছু বলে জাঙ্কুকে লজ্জায় ফেলে দেয়। তাই জাঙ্কুক তেকে তাদের কাছে রেখেই চলে গেল। রাত প্রায় 2টার কাছাকাছি। তের চোখে ঘুম নেই। জাঙ্কুককে জড়িয়ে না ধরলে তেরও ঘুম আসে না। তেকে সবার মাঝে শুয়ে দেওয়া হয়েছিল। এই জায়গা কম হওয়ার কারণে একটু গাদাগাদি হচ্ছিল, যার কারণে তে উঠে চলে আসে জানালার সামনে। বাহিরে একটাও মানুষ নেই। তে একটা গায়ে চাদর জড়িয়ে পেছনের দরজা দিয়ে চলে যায় বাহিরে। তারপর সে বাহিরে এসে একটা গভীর শ্বাস নিল। এতক্ষণ তে সবার মাঝে চাপা পড়েছিল। এবার তে আনমনেই হাঁটতে হাঁটতে বলে উঠল, ইস, এখন তো ওনাকে ছাড়া আমার ঘুমই আসবে না। এমন একটা বাজে অভ্যাস হয়েছে যে ওনাকে জড়িয়ে না ধরলে যেন আমার ঘুমই আসে না। তোর এমন সময় পেছন থেকে এক লোক বিচ্ছিরি ভাষায় বলে উঠল, ইস, এমন হটমাল আবার কখনই গ্রামে আসলো? আগে তো এই মালকে দেখলাম না। কথাটি শুনে তো অবাক চোখে পেছনে তাকিয়ে দেখতে পেল একটি লোক তার দিকে বাজেভাবে তাকিয়ে হাসছে। তে ভয় পেয়ে জলদি বাড়ি থেকে হাঁটা ধরলো। এই যে কোথায় যাচ্ছ? এত সুন্দর মালকে তো হাতছাড়া করা যায় না। আমার কাছে আসো না একটু ডার্লিং, খেয়েছে দেখি কেমন স্বাদ। আমার পথ ছাড়ুন। না না, সেটা এত সহজ না। একবার যখন পেয়েছি তখন কিভাবে হাতছাড়া করি বলো তো? এমন সময় পেছন থেকে এক চেনা গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, ওই মালটা আমার বউ। এটা শুনিতে পেছনে ফিরে তাকায় আর দেখতে পায় জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তে গিয়ে জলদি জাঙ্কুককে চাপতে ধরে, কিন্তু জাঙ্কুকের দৃষ্টি তো সেই লোকটির দিকে স্থির। সে লাল লাল চোখে তাকিয়ে আছে। জাঙ্কুকে দেখা মাত্রই ছেলেটি ভয়ে ভয়ে বলে ওঠে, জাঙ্কুক। এরই মধ্যে বয়ের লোকটির প্যান্ট ভিজে গিয়েছে, কারণ এই লোকটি জাঙ্কুককে চিনে। এই লোকটি গ্রামেরই বাসিন্দা। অন্যদিকে তেতো বয়ে জাঙ্কুকের বুকে কাঁপতে শুরু করে। জাঙ্কুকে সে থেকে শান্ত করার জন্য তের মুখ উঁচু করে, তারপর তের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। তেও আগের ঘটনা বলতে জাঙ্কুকে কিসের সাড়া দেয়। দুজন দুজনকে কিস করতে ব্যস্ত।
এই ফাঁকে লোকটি সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। তুমি একা একা কেন বের হতে গেলে জান? জাঙ্কুকের কথা শুনতে আরো বেশি ভয় পেয়ে কান্না করে দেয়। জাঙ্কুক আমি, আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না। এরই মাঝে জাঙ্কুকের একজন চাচি থেকে খুঁজতে খুঁজতে বাড়ির উল্টো পাশে, মানে জাঙ্কুক আর কে যেখানে আছে সেখানে চলে আসে। আমার মানিকজান তার বউটাই ছাড়া মাত্র একটা রাতও কাটাতে পারলো না। আরে চাচি, হঠাৎ ওকে ছাড়া ঘুমাতে কষ্ট হচ্ছিল তাই আর কি। আমি বুঝতে পেরেছি, আমি বোমাকে নিয়ে যাচ্ছি, কষ্ট হলে তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। এটা বলেই তিনি তেকে নিয়ে ঘরে চলে যায়, আর জাঙ্কুক রাগের দৃষ্টিতে তার হাতের ঘড়ির দিকে তাকিয়ে বাড়ির উল্টো রাস্তার দিকে চলে যায়। একটা ছেলে অন্ধকার রুমে বসে কাতরাচ্ছে, তাকে ঠিক কি জন্য ধরে আনা হয়েছে সেটা তার অজানা। ছেলেটি এবার ভয়ে ভয়ে ডাকতে শুরু করলো, যদি কেউ তাকে বাঁচাতে আসে সেই আশায়। হ্যালো, কেউ কি আছো এখানে? প্লিজ আমাকে বাঁচাও, অন্ধকারে আমার দম বন্ধ হয়ে আসছে, প্লিজ কেউ আমাকে বাঁচাও। কিন্তু না, কেউ শুনলো না তার এই আকুতি। হ্যাঁ, এটাই সেই ছেলেটা যে কাল রাতে তার উপরে বাজে নজর দিয়েছিল। সেদিন রাতে ছেলেটি পালিয়ে গিয়েছিল, আর জাঙ্কুকদের সামনে ছেলেটিকে কিছু বলতেও পারেনি আর কিছু করতেও পারেনি। এরই মাঝে একজন লোক কালো হুডি পরে ছেলেটির দিকে আসতে শুরু করে, শেষ বাজাতে বাজাতে। ঘরটা পুরোপুরি অন্ধকার নয়, সিলিং এ একটা হলদে লাইট জ্বলছে, যা মাঝে মাঝে মিটমিট করে জ্বলছে। আর ঘরের এক কোণায় পড়ে আছে পুরনো একটা চেয়ার, তাতে শুকনো রক্ত লেগে আছে, আর কিছু ভাঙা দাঁতের টুকরো পড়ে আছে মাটিতে। ঘরটা প্রায় নিঃশব্দ হয়ে আছে, শুধু লোহার শিকলের টন টন শব্দ বেশি আসছে। জাঙ্কুক এবার এগিয়ে গেল সেই লোকটির সামনে। লোকটির চুল শক্ত করে চেপে ধরে বলল, দুটো জিনিসের জীবন জাঙ্কুক পছন্দ করে না। এক, তার প্রিয়জনের অপমান। দুই, তার পছন্দের জিনিসে নজর দেওয়া। যাকে দেখার পারমিশন কাউকে দেইনি, তার দিকে তুই বাজে নজর দিয়েছিস? কি সাহস, ভাবা যায়? তোর হিসাব নিকাশ আজকে শেষ করব আমি। অনেক সময় দিয়ে ফেলেছি, নাও ইটস টাইম ফর মি টু শো মাই গেম। কথাটা শুনে ছেলেটি ভয়ে কাঁপতে লাগলো, তার চোখের কোণে জল চিকচিক করছে। জাঙ্কুক ভাই, আমি জীবনেও আর কোনো মেয়ের দিকে তাকাবো না, প্লিজ দয়া করে আজকের মতো আমাকে মাফ করে দিন, কসম করে বলছি। মাফ নামের কোনো শব্দ এই জীবন জাঙ্কুকের ডিকশনারিতে নেই। তুই আমার কলিজার দিকে নজর দিয়েছিস, আজ আমি তোর কলিজা বের করে দেখবো সেটার ওজন কত। ঝুলন্ত লাইটটি আকস্মিক বন্ধ হয়ে আবার জ্বলে উঠল। এবার জাঙ্কুক টেবিল থেকে একটি প্লায়ার তুলে নিল, তারপর লোকটির ডান হাতে তর্জনের আঙুলে চেপে ধরল। এভাবে কয়েক সেকেন্ড চেপে ধরল জাঙ্কুক। অল্প সময় পর জাঙ্কুক অত্যন্ত নিষ্ঠার সাথে লোকটির নখটি আস্তে করে উপড়ে নিল। তাৎক্ষণিক আঙুলের ডগা রক্তে ভিজে উঠল, ক্ষতস্থান থেকে রক্ত টক টক করে মেঝেতে পড়ছে, আর লোকটি যন্ত্রণায় কুকড়ে যাচ্ছে। মানুষ ভাবে মৃত্যু ভয়ঙ্কর, আসলে মৃত্যু তো মুক্তি, ভয়ঙ্কর হলো মরতে না পারা। কথার তালে তালে জাঙ্কুক নখ উঠিয়ে কাছের জারে রাখছে। তুই কি জানিস মানুষ ঠিক কতক্ষণ ব্যথা সহ্য করতে পারে? বন্দি ছেলেটা হাওমাও করে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ জাঙ্কুক ভাই, আমাকে মাফ করে দিন। কেন জানি না, নিষ্পাপদের সাথে খেলতে আমার বেশি ভালো লাগে, কিন্তু আজকের মজাটা আরো দীর্ঘ করে নিতে চাই। জাঙ্কুক এবার ছেলেটার কাঁধের কাছ থেকে শুরু করলো, পুষ দিতে ব্লেডের নিচের মাংস কেঁপে উঠলো। এর মধ্যে ধীরগতিতে রক্ত বেরোলো। হঠাৎ করে জাঙ্কুক ছেলেটির চুলের মুঠি ধরে এক ঝটকায় তার মাথাটা পেছনের দিকে টেনে নিল। সাথে সাথে ঘাড়ের ধমনী উন্মুক্ত হয়ে গেল। ছেলেটি এবার চিৎকার দিয়ে উঠতে জাঙ্কুক তাকে শেষ করে দেয়। ছেলেটি কয়েক সেকেন্ড যাবৎ ছটফট করলো, তারপর নিস্তেজ হয়ে চেয়ারে মাথা এলিয়ে দিল। জাঙ্কুক হাতে রক্ত মুছে ধীর পায়ে ঘর থেকে বের হয়ে যায় আর বলতে লাগে, আমার জিনিসের দিকে নজর দেয়ার একমাত্র শাস্তি হলো মৃত্যু। বলে জাঙ্কুক শীষ বাজাতে বাজাতে চলে গেল। অন্যদিকে বাড়িতে এত আয়োজন, এত আনন্দ হচ্ছিল, কিন্তু জাঙ্কুককে সেখানে দেখতে পেল না তে। জাঙ্কুককে একের পর এক ফোন দিচ্ছে, কিন্তু জাঙ্কুক ফোন তুলছে না। অনেক সময় পর জাঙ্কুক কলটা রিসিভ করলো। জান, আমি আসছি, ওয়েট করো।
জাঙ্কুক লোকটিকে মেরে সুন্দর করে গোসল করে নিল, তারপর তৈরি হয়ে শান্ত মানুষের মতো বাড়িতে ফিরে আসলো। আমার জানেমানটা কই রে? জাঙ্কুকের গলা শুনেতে দৌড়ে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি অনেক টেনশনে ছিলাম। জাঙ্কুক পেছন থেকে একটা ব্যাগ বের করে তের দিকে ধরে। এটা কি জাঙ্কুক? তোমার জন্য স্পেশাল দই ফুচকা। এটা আনতে গিয়ে তো আমার এতটা দেরি হয়ে গেল জান। কি সত্যি তুমি আমার জন্য দই ফুচকা এনেছো? থ্যাংক ইউ সো মাচ। না না, শুধু থ্যাংক ইউ দিলেই হবে না, আমার তো কিস চাই। এটা শুনেতেই সুন্দর করে একটা কিস দিল জাঙ্কুকের পুরো ফেসে। তারপরের দিন জাঙ্কুকের কাজিনের বিয়েটা শেষ হয়ে গেল। বিয়ে শেষে জাঙ্কুক এবং তে আবারও নিজেদের বাসায় চলে আসলো। সবাই তেকে আর জাঙ্কুককে আসতেই দিতে চায়নি। জাঙ্কুক জোর করেই চলে আসলো, কারণ সবার মাঝে তের সঙ্গে রোমান্স করতে একটু প্রবলেম হচ্ছিল তাই।